নমস্কার, দেখছেন থেংখাই। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসন তথা শাসক দলের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের সংঘাত যেন তীব্রতর হচ্ছে। এই মুহূর্তে খবর 7 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এর আগে আপনারা জানেন 4 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আজ পর্যন্ত রাজ্য প্রশাসন এই এফআইআর করেনি। গত সপ্তাহে রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে এই বিষয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে। নির্বাচন কমিশন জানতে চেয়েছে কেন এদের বিরুদ্ধে এখনো এফআইআর করা হলো না এবং মঙ্গলবার অবধি সময় রয়েছে, অর্থাৎ আজ বিকেল অবধি তার মধ্যে এফআইআর করে সেই কপি নির্বাচন কমিশনকে পাঠাতে হবে। রাজ্যের মুখ্য সচিব কলকাতায় এসে পৌঁছলেন কি পৌঁছলেন না, তার সঙ্গে এসে পৌঁছলো পরবর্তী নির্দেশ। এবার তালিকায় আরও 7 জন, এর মধ্যে এডিএম লেভেলের অফিসার নাকি আছেন। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, ক্যানিং পূর্বের 2 জন AERO, সুতির 1 জন, ময়নাগুড়ির 1 জন, মুর্শিদাবাদের 2 জন, একজন ফারাক্কার, একজন শামশেরগঞ্জের, এছাড়া ডেবরার 1 AEROকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এবারে রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকার কি এই সুপারিশ মেনে তাদের বিরুদ্ধে এফআইআর করবে, নাকি আগের 4 জনের মতো এই 7 জনের বিরুদ্ধেও তেমন কোনো এফআইআর দায়ের করা আদৌ হবে না, সময় নেওয়া হবে? এই মুহূর্তে কিন্তু এসআইআর বিষয়টি সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে, কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, শুনানি পর্ব শেষ, এখন চলছে স্ক্রুটিনি এবং এই 7 দিনের স্ক্রুটিনি এবং সুপার স্ক্রুটিনি, এই শব্দটাও নির্বাচন কমিশন ব্যবহার করেছে। তারপরেই নির্ধারিত হয়ে যাবে প্রায় 1,63,00,000 ভোটারের ভাগ্য। আপনি কি থাকছেন স্যার? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 28 তারিখ। কিন্তু কিসের ওপরে এই উত্তর নির্ভর করছে? কে থাকবেন, কে থাকবেন না? প্রায়ই নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন ডকুমেন্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই ডকুমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভোটার হিসেবে আপনার দাবির প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। যেমন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি যোজনার নথি অনেকে দিয়েছেন, AEROরা নিয়েছেন, আপলোডও করেছেন, কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ওই নথি চলবে না। এর আগে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা জানেন, তা নিয়ে বিতর্ক হয়েছে। আর জাতীয় নির্বাচন কমিশনের অভিযোগ কি? এক নথির নাম করে আর এক নথি আপলোড করা হয়েছে, বলা হয়েছে পাসপোর্ট আপলোড করা হয়েছে, সাদা কাগজ আপলোড করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে যে AEROদের মধ্যে একটা অংশ এইভাবে ভোটারদের তালিকায় নাম তোলার চেষ্টা করছেন, যা নির্বাচন কমিশনের ছকে দেওয়া রুটিনে, ছকে দেওয়া পদ্ধতিতে ওঠার কথা নয়। রীতিমতো চাপ তৈরি করা হচ্ছে AEROদের ওপরে, যাতে কোনোভাবে কোনো ভোটার যদি পরবর্তীতেও তিনি চিহ্নিত হন, তিনি বৈধ ভোটার নন, যে ERO বা AERO তার নাম তালিকায় তুলেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কথা বলা হয়েছে সেখানে। গত শুক্রবার পর্যন্ত 50 লক্ষ নথির স্ক্রুটিনি তখনও পর্যন্ত বাকি, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল। এই স্ক্রুটিনির পরে বোঝা যাবে ওই স্ক্রুটিনি, ওই তো নথি যাদের নামে আপলোড হয়েছে তাদের নাম তালিকায় থাকছে কি থাকছে না। তবে একটা বিষয় নিশ্চিত করে আপনাদের জানিয়ে দিই, যারা শুনানিতে অ্যাপিয়ার করেননি তাদের নাম বাদ যাচ্ছে। সম্ভবত 28 তারিখের ফাইনাল লিস্টে যারা শুনানিতে অ্যাপিয়ার করেননি তাদের নাম থাকবে না, এটা নিশ্চিত করা যায় এখনই। এবং এই সংখ্যাটা এখনো পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে তাতে উত্তর 24 পরগনায় সবচেয়ে বেশি যারা অ্যাপিয়ার করেননি। প্রায় 1,34,000 ভোটার শুনানিতে ডাক পেয়েছেন কিন্তু অ্যাপিয়ারই করেননি। এদের নাম ফাইনাল তালিকায় থাকার সম্ভাবনা অলমোস্ট 0 এখনই বলা যায়। দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা 46,000, দক্ষিণ কলকাতায় 22,000, উত্তর কলকাতায় অ্যারাউন্ড 2,000, এমনকি পাহাড়ে দার্জিলিংয়ে কালিম্পং জেলাতেও প্রায় 500-র মতো ভোটার যারা শুনানিতে ডাক পেয়েছিলেন তারা অ্যাপিয়ার করেননি। এই তালিকাটা গোটা রাজ্যের আছে, গোটা রাজ্যে মোট যে সংখ্যায় মানুষ অ্যাপিয়ার করেনি তারা ফাইনাল লিস্টে থাকছেন না। এবার তাদের মধ্যে বৈধ অবৈধ বিতর্ক আলাদা। তারা শুনানিতে যাননি,
স্ট্রেট অ্যাওয়ে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আর যারা শুনানিতে গেছেন, কাগজপত্র জমা দিয়েছেন, সেখানে দুটো বিষয় এখন গুরুত্ব পাচ্ছে। এক, কোন কাগজ, সেই কাগজের ভ্যালিডিটি নির্বাচন কমিশন সেটাকে গুরুত্বপূর্ণ নথি বলে মনে করছে কিনা বা গ্রাহ্য করা যাবে এরকম নথি হিসেবে মনে করছে কিনা। আর দুই, অনেক ক্ষেত্রে এই ইআরওদের বিরুদ্ধে অভিযোগ তারা সাদা কাগজ, এমনকি অন্য ধরনের নথি, মানে যে নথির লিগালি কোনো অস্তিত্ব থাকার কথা না, ব্লাড রিলেশনশিপ সার্টিফিকেট, এরকমও নাকি ইস্যু করা হয়েছে কোনো কোনো পঞ্চায়েত থেকে। তবে বিতর্ক আমার ধারণা 28 তারিখের পর বাড়বে বই কমবে না। আর সেই বিতর্কের জেরে এই যে একটু আগে বলছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের শাসক দল তথা রাজ্য প্রশাসনের যে দ্বৈরথ, সেই দ্বৈরথের তীব্রতাও বাড়বে বই কমবে না। এর মধ্যে 25 তারিখে রয়েছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। রাজ্য সরকার 8,500 কর্মীর নাম দিয়েছিল, অফিসারের নাম দিয়েছিল। গ্রুপ এ দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট বলেছিল গ্রুপ বি দেবে রাজ্য সরকার, এবং নির্বাচন কমিশনকে তাদের মধ্যে থেকে বেছে নিতে হবে লোক, এবং তাদেরকে দরকার হলে দিন দুয়েকের ট্রেনিং দিয়ে এই স্ক্রুটিনির কাজে লাগানো যাবে। ওই মাইক্রো অবজারভারদের হাতে ব্যাপারটা ছাড়া যাবে না। এই ইআরও বা ইআরওরাই করবেন কাজটা, কারণ এটাই আইন। রাজ্য সরকার 8,500 নাম পাঠিয়েছিল, সেই নামের তালিকা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে সিইওর দপ্তর, চিফ ইলেকট্রাল অফিস। কারণ তারা বলছেন যে ওই নামের সঙ্গে যে তথ্য থাকা দরকার ওই অফিসারদের সম্পর্কে, যার উপর নির্ভর করবে ওই অফিসারদের কোথায় কিভাবে ব্যবহার করা যাবে বা যাবে না, সেই পর্যাপ্ত তথ্যই নাকি তালিকায় নেই। এবার রাজ্য সরকার নতুন করে তালিকা তৈরি করে পাঠাবে, নাকি গোটা বিষয়টি আবার সুপ্রিম কোর্টে যাবে, আবার 25 তারিখ, সময় কিন্তু থেমে নেই, সময় চলছে, এবং এই স্ক্রুটিনির কাজটাও থেমে নেই, স্ক্রুটিনির কাজটাও চলছে। ফর্ম 7 অর্থাৎ ভোটার হিসেবে যে অবজেকশনগুলো জমা পড়েছে, সেই ফর্ম 7-এর স্ক্রুটিনি, ফর্ম 7 সম্পর্কিত কত ফর্ম জমা পড়েছে, কাদের বিরুদ্ধে অবজেকশন, কারা অবজেকশন দিয়েছেন, এই গোটা বিষয়টা আগামী 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ এসেছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং তারপর সুপার স্ক্রুটিনি, এবং তারপরে 28 তারিখের মধ্যে ফাইনাল লিস্ট। এর মধ্যে পরিস্থিতি অন্যদিকে যে কোনো সময় গড়াতে পারে। 25 তারিখ নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার উভয়ই থাকবে সুপ্রিম কোর্টে। সেখানে কি নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত, তার উপর অনেক কিছু নির্ভর করবে। তার মধ্যে যদি কোনো কারণে স্পেশাল অ্যাপিল করে সেখানে কোনো পক্ষ, নির্বাচন কমিশন বা রাজ্য সরকার, কোনো পক্ষ আবার সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়, শুনানি এগিয়ে আসে, এই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে আপাতত ভোটার হিসেবে আপনার আমার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। 28 তারিখের রেজাল্ট বেরোলে তখন বোঝা যাবে ভোটার হিসেবে আপনি বা আমি পাস নাকি ফেল।